আজকে আমরা এই ভিডিওতে দেখবো 2 মিনিটে কিভাবে আপনি প্রফেশনাল একটি মোবাইল অ্যাপস তৈরি করবেন। ঠিক আছে, যারা একদমই নতুন বা ভিডিওটি হচ্ছে তাদের জন্য। যদি আপনার কাছে একটি ওয়েবসাইট থাকে কিংবা আপনার একটি যদি ইউটিউব চ্যানেল থাকে, সেটা কিভাবে আপনি অ্যাপের মাধ্যমে রান করাবেন, মানে অ্যাপে রূপান্তর করবেন আপনার ইউটিউব চ্যানেল হোক কিংবা ওয়েবসাইট হোক। আজকে এই ভিডিওতে যদি আপনি ফুল ক্লিয়ার করে দেখেন, আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এই কাজ। এতদিন যাবত আমরা এসকেসওয়্যার দিয়ে অনেকগুলো টেকনিক শেয়ার করেছি, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনালি অ্যাপস তৈরি করতে পারেন। বাট আজকে আমরা এসকেসওয়্যার ব্যবহার করব না, আজকে আমরা ব্যবহার করব হচ্ছে হপওয়েব। ঠিক আছে, হপওয়েব অ্যাপের লিংক কোথায় পাবেন? লিংক ডেসক্রিপশনে থাকছে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে পেয়ে যাবেন। যারা একদমই নতুন তারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর উপরে লেখা আছে দেখেন পিন মেসেজ, এখানে একবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে এসকেসওয়্যার এন্ড হপওয়েব ডাউনলোড লিংক। সো এখানে ক্লিক করলে আপনারা অটোমেটিক হপওয়েব ডাউনলোড অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন। ওকে, সো এখন অনেকটাই বকবক করেছে এভরিওয়ান, চলেন আমরা মূল কাজটি শুরু করি। ওকে, সো আমরা প্রথমে হপওয়েব অ্যাপটি ওপেন করব এবং এখানে আসার পর আপনাদের এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের থাকবে না। ওকে, আপনাদের ইন্টারফেসটা একদমই খালি দেখাবে। সো আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করব, এই জন্য আমরা প্রথমে এই যে এখানে দেখেন ক্রিয়েট প্রজেক্টে একবার ক্লিক করব এবং এখানে আমরা আমাদের প্রজেক্টের একটি নাম দিতে হবে। সো ঠিক আছে, আমরা প্রজেক্টের একটি নাম দিয়ে দিই। সো দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। এখন আপনারা অ্যাপে চাইলে একটি লোগো দিতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনারা আপনার অ্যাপের জন্য একটি লোগো দিতে পারেন। যেহেতু এখন আপনারা নতুন কাজ করেছেন, ওকে বাটনে ক্লিক করলে আপনাদের কাজ এতটুকুই। ঠিক আছে, দেখেন আমাদের অ্যাপসটি অলরেডি তৈরি করা কমপ্লিট। সো এখন এটাতে আমরা একবার ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম ভাবে ইন্টারফেসটা চলে আসবে। এখানে কি বলছে, ইন্ডেক্স HTML। ঠিক আছে, এখানে একটি আপনাদেরকে কোডিং পেস্ট করে দিতে হবে। সো কোডিং কোথায় পাবেন? আমি আচ্ছা ভাই কোডিংটা আমি আপনাকে লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোডিং এর লিংক, সেখান থেকে আপনারা ইজিভাবে কোডিং ফাইলটি নিতে পারবেন। তারপরে এখানে আপনারা দুইবার ক্লিক করে দেখেন এখানে অল সিলেক্ট করে দেবেন, এগুলো কেটে দেবেন। তারপর এখানে আবারও চেপে ধরে রাখবেন, দেখেন পেস্ট লেখা আছে। যারা একদমই নতুন এই যে দেখেন পেস্ট, এখানে আপনারা ক্লিক করলেই ফাইলটি দেখেন পেস্ট করা হয়ে গেল। আমাদের কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দিলাম। সাপোজ আমি অ্যাপটি আপনাকে রান করে আছি, একটু পরে দেখাচ্ছি রান করে। এখন অনেকে বলবেন যে ভাই এই কোডিং ফাইলটা আমরা কোথায় পাবো? ওল্ড ভিডিও হয়ে গেলে তা আমরা বেশিরভাগ যাদের ভিডিওটি যখন পুরান হয়ে যাবে তখন আপনাদের এই যে কোডিং ফাইলটা পেটে আপনারা হয়তো লিঙ্কগুলো অনেক রকম হয়ে যেতে পারে। সো তাদেরকে আমি সাজেস্ট করব তারা কি করবেন, AI স্টুডিও যেটাই হোক কিংবা জিমিনি, আপনারা এখানে আসবেন। এখানে আসার পর আপনারা জাস্ট এখানে সুন্দর করে লিখে দেবেন হচ্ছে, দেখেন এখানে আমি লিখে দিয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেটা হপওয়েব অ্যাপের মাধ্যমে রান করাতে চাই। আর এই যে আমি জিমিনি দিয়ে যেহেতু দেখাচ্ছি, এখানে এক একটা সময় ইন্টারফেসটা এক এক রকম হয়। যদি এরকমই থাকে তাহলে আপনারা কি করেন, যে এখানে লেখা আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রো যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন। আমার লিমিট শেষ হয়ে গেছে। তারপরে এখানে আপনারা নিচে দেখেন ইউটিউব চ্যানেল লিঙ্ক, এখানে আপনাদের চ্যানেলের লিঙ্ক হোক কিংবা ওয়েবসাইটের লিঙ্ক হোক নিচে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনাদেরকে পাঠিয়ে দেবেন। তারপর উনি আপনাদেরকে একটা HTML কোডিং ফাইল সুন্দর করে তৈরি করে দেবে। ওই কোডিং ফাইলটা আপনারা হপওয়েবে পেস্ট করে দেবেন। ঠিক আছে, সো এটাও আমি আপনাকে দিয়ে দেবো, এটা টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমি অ্যাপসটি রান করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আমি দেখেন অ্যাপসটি রান করার পর আমাদের এখানে একটি লোগো দেখাচ্ছে। ঠিক আছে, এটা সাপোজ ধরেন আমাদের অ্যাপের লোগো। সো এই লোগোটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এই কোডিং এর ভিতর আমি এই পরিবর্তনটা এনে দিয়েছি আর কি। কোডিং এ আসার পর এই যে নিচে দেখেন লেখা আছে এখানে একটি লিঙ্ক। ঠিক আছে, এখানে একটি ইমেজের লিঙ্ক। সো ইমেজ লিঙ্ক, আপনাদের যদি একটি লোগো থাকে, ঠিক আছে, ওই লোগোটা আপনি কিভাবে লিঙ্ক হোস্ট করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে, আমার একটু এই যে এখানে দেখেন এখানে লেখা আছে PNG থেকে এতটুকুই পর্যন্ত আপনারা কেটে দেবেন। ঠিক আছে, শেষে অ্যাপ লোগো আছে ওইটা কেটে দেওয়ার দরকার নেই। তারপর আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে উপরে দেখেন লেখা আছে সেভ, এখান থেকে আপনারা সেভ করে দেবেন। আর কোডিং এর ভিতর দেখেন আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। সো এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আর শপিং যে কোনো একটা আপনাদের সোশ্যাল মিডিয়া যে লিঙ্কটা থাকবে ওইটা জাস্ট এখানে দিয়ে দিলে আপনাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে। সো আমি যেহেতু ইউটিউবের লিঙ্কটা দিয়েছি এই জন্য আমার ইউটিউবটা রান হচ্ছে। এখন আমি অ্যাপসটি দেখাই, দেখেন এখানে এগুলো এরকম ভাবে দেখাচ্ছে আমাদের অ্যাপের লোগোটি চলে এসেছে। আচ্ছা, আপনারা লোডিং টাইম অ্যাপের নাম যদি চেঞ্জ করতে চান তাহলে কোডিং এর ভিতর, ঠিক আছে, কোডিং এর ভিতর উপরে আমি দেখিয়ে দিই যারা একদমই নতুন, এই যে এখানে ট্রিক্স অফিসিয়াল, আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট হোক কিংবা ইউটিউব চ্যানেল হোক নামটা দিয়ে দেবেন, আপনাদের সোশ্যাল মিডিয়ার নামটা দিয়ে দেবেন। আমি এখন অ্যাপসটি ওপেন করে আপনাকে দেখিয়ে দিই, এমনিতে অনেক কথা বলে ফেলেছি। দেখেন, সো আমাদের অ্যাপের লোগোটি কত সুন্দর করে দেখাচ্ছে, তাই না? এখন দেখেন এভাবে সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলটি এখানে রান হচ্ছে আপাতত, এখনো অ্যাপসটি রান করে দেখাইনি। এখন এই যে দেখেন এখানে দেখাচ্ছে PNG। সো এইটা জাস্ট আমরা ডিলিট করে দেবো। আপাতত আমরা যে পিকচারটি কিছুক্ষণ আগে কোডিং এর ভিতর ব্যবহার করছি ওই পিকচারটি আমাদের এখানে সেভ করতে হবে। সো এই জন্য আমরা প্রথমে এই যে প্লাস, আচ্ছা এখানে দেখেন এখানে একবার ক্লিক করবো। এখানে ক্লিক করার পর যে কোনো একটি মাধ্যম আপনারা সিলেক্ট করবেন। তারপরে সেখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটি খুঁজে নেবেন যে ফোল্ডারে আপনারা আপনার অ্যাপের লোগোটি রেখেছেন। ঠিক আছে, সবকিছু করার পর দেখেন
এই যে নামটা, এই নামটা আমরা জাস্ট কপি করব। সো আমরা এখন এটা চেপে ধরে রাখবো, নিচে দেখেন লেখা আছে কপি ডিলিট, আমরা এটা ডিলিট করে দেবো। এখন সেম ভাবে এখানে আমরা নামটি একই করে দেবো, একই নাম করে দিলাম। এখন আমরা অ্যাপসটি রান করে আপনাকে দেখাই লাইভে। এখানে দেখেন পাবলিশ ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করব। দ্বিতীয় নম্বর যেটা আছে এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা আপনার অ্যাপের নামটা এখানে লিখে দেবেন। সো আমরা আমাদের অ্যাপের নাম দেবো হচ্ছে ট্রিক্স অফিসিয়াল, আর প্যাকেজ নেমটাও আপনারা খুব সুন্দর করে লিখে দেবেন আপনাদের করে, যেটা আপনারা আপনার অ্যাপের নামের সাথে মিল রেখে, কিন্তু শুরুতে .com থাকবে, ঠিক আছে, কম ডট থাকবে এরকম। সো এরকম করে লিখে দিলাম যেটা আপনারা ইচ্ছে। তারপর ভার্সন আপনারা কত রাখতে চান এগুলো যেভাবে আছে এভাবে রাখলাম। আর এখন আমরা এইটা ইনেবল করে দেব। সো আপনারা আপনাদের মতন করে এগুলো কাস্টমাইজ করে নেবেন। তারপর এটা আমি অফ করে দেব। আমাদের কাজ এতটুকুই। সো আমরা এখন টিক মার্কের নিচে দেখেন এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের অ্যাপসটি ইনস্টল করে দেব। সো যারা নতুন তারাই হয়তো এটা ডাউট হতে পারে, মোর অপশনে ক্লিক করবেন, এরকমভাবে আছে। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে ফোনের লকটা দিয়ে দেবেন কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলেই দেখা যাবে যে আপনার অ্যাপসটি এরকমভাবে রান হচ্ছে। সো ওপেনে ক্লিক করলাম, দেখেন আমার অ্যাপের লোগোটি, মানে ওহা খুবই, মানে দেখেন ভাই কি আর বলবো, সুন্দর করে মানে আমার অ্যাপসটি রান হচ্ছে। এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর আপনারা উপরে দেখেন মানে অ্যাপের এই যে একটা দেখতে পাচ্ছেন কালার। সো এটাও আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। হোম ওয়েবে আসবেন, এখানে আসার পর এই যে এখানে দেখেন লেখা আছে কালার। সো এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি কালার এখান থেকে করে দিতে পারেন, ঠিক আছে। সবাই আজকে আমরা কি শিখলাম, আমরা হোম ওয়েব দিয়ে কিভাবে যে কোনো HTML রান করতে পারবো, মানে যে কোনো ওয়েবসাইট হোক, চ্যানেল হোক, আমরা হোম ওয়েবের মাধ্যমে অ্যাপে রূপান্তর করতে পারবো। জানেন এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে ভাই? যদি আজকে এই ভিডিওটি দেখে আপনার একটুকু উপকারে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম করে শিখতে পারে, ঠিক আছে। সো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিও। এভরিওয়ান ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।